আর বন্ধুরা, আজকে ড্যামরা থেকে আসতে আমরা ড্যামরা সাইডে চলে যাব। ঠিক আছে, আমি চিটাং রোড থেকে আসলাম, তো ড্যামরা রোডে যাব। শনি একটা আমার বাইপাস হয়ে দেখি আন্ডারপাস দিয়ে যাওয়া যায় কিনা। তো আমি যতটুকু জানি যে এই রোডটা খুব জ্যাম থাকে নিচ দিয়ে। তা আলহামদুলিল্লাহ দেখলাম মোটামুটি এই নিচ দিয়ে ক্লিয়ারই আছে, রিক্সার একটু জ্যাম থাকলেও আমি যে টাইমটা আসছি সময় দুপুর 3:30। তো যাই হোক, রোডটা আস্তে আস্তে আমরা বাইপাসের দিকে রওনা হলাম। আসলে মূলত এই রোডটা খুব বিজি, ব্যস্ত। তো দেখতেছেন দুই পাশে ফুটপাথ অনেকটাই, তো রাস্তায় প্রচুর জ্যাম থাকার কথা, তো ওরকমভাবে পাইতেছি না। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছে হরেন দিয়ে। আর আশাবাদী অতটা জ্যাম হবে না, তো স্কুল টাইম হচ্ছে ছুটির টাইম, তো ওই কারণে। যাই হোক, আমি ওখানে আন্ডারপাসে ঢুকে গেলাম। ও নাইস, খুব সুন্দর একটি ক্লিয়ার রোড, কোনো রোডে কোনো জ্যাম নাই। তো একটু যে সিঙ্গেল এগুলো আসলে অটোরিক্সাগুলো যে আপনার এই মাঝখানে আইসা ওরা যে আন্ডারপাস সাইড দিয়ে আগে রিক্সাটা ঘুরায়, এই কারণে একটু জ্যাম লেগে থাকে। তো এখানে আপনার নর্মালি 2-3 মিনিট থাকা লাগে, তো আমার ওরকম লাগে না। তারপরে 1-1.5 মিনিটের মতো ছিলাম এই জায়গায়। দেখছেন কী অবস্থা, আন্ডারপাস পুরোটাই দুই পাশে আপনার ফুটপাথ। যাই হোক, আমরা এখন এই যে মেন রোডে উঠে যাব। তো মেন রোডে ওঠার পরে এই যে ছেলেটা একটু টাকায় রেসেটে মামা ভোট করেন কিনা। আসলে এই যে ডাইন পাশে আমরা এখন উত্তর এই যে হাইওয়ে রোড, আর হাতে শুনে একটা ডাইন পাশে কাঁচা বাজার। আর কাঁচা বাজারের অনেক এটা সন্ধ্যার পরে বাজারটা মিলে। যাই হোক, আমি বলতে বলতে চলে আসলাম এই যে মেন রোডে। আপনার দেখতেছেন হাইওয়ে রোড দেখা যাচ্ছে অলরেডি। ঠিক আছে, শুনে আমরা যখন রাস্তার ওই পারে ছিলাম, আপনার ওই পারে মানে আপনার চিরাং থেকে যাত্রাবাড়ি যাইতে যে সাইডে, ওই সাইডে ছিলাম। আমরা এই পাশে চলে আসছি এখন। ঠিক আছে, এই দেখেন শুনি একটা কাঁচা বাজার সাইডে চলে আসলাম, হাইওয়ে রোড। তো আস্তে আস্তে আমরা এখন ডাইনে চলে যাব। ডাইনে ইন্ডিকেটর দেওয়া আছে, ডাইনে চলে যাব। এই জায়গাটাও জ্যাম থাকে আপনার, খুব জ্যাম থাকে, কিন্তু আজকে অটো খুব ক্লিয়ার। যারা এই রোডটা যাতায়াত করেন বোঝেন যে জ্যামে বললে 1-1.5 ঘন্টা উপরে চলে যায়। যাই হোক, আমরা ডাইন দিকে যে মসজিদ দেখেন, কাঁচাবাজার সাইডে মসজিদ আছে। ঠিক আছে, এই জায়গা দিয়ে আমরা এখন দেখলেন সিটি আইডিয়াল স্কুল, এই জায়গায় এই রোডটা চলে যাচ্ছে। আমরা এখন শেখ চৌরাস্তার দিকে চলে যাব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি। এই জায়গাটা অনেক রিক্সার, অটো রিক্সার খুব আমাদের চোখ কান খোলা রেখে তারপরে গাড়িতে করতে হয়, ড্রাইভ করতে হয়। আমি একটা ব্যান্ডে কাটাইতে আমার সময় লাগে মিনিমাম 1 মিনিট উপরে লাগছে। দেখেন ও সাইডই দিব না। যাই হোক, আমি এখন সাইড নিয়ে নিলাম, আমরা এখন চলে যাব। ঠিক আছে, শেখের দিক চলে যাচ্ছে, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আজকে আমি যেই টাইমে বেরিয়েছি আপনার 3:30 থেকে 4টার মাঝখানে, তো এই জায়গায় এই টাইম রোডটা অনেকটাই ফ্রি থাকে। দেখতেছেন অন্তত দোকানপাট কোনো রকমভাবে খোলে নেই, মহল্লার দোকানপাটগুলো। রিক্সাগুলো খুব ঝামেলা করে, মানে অনেক চাপা এলায় রিক্সা, অটো রিক্সার জন্য। রিক্সার আপনার মোটর সাইকেল ড্রাইভ করলেন, অন্য রিক্সার গাড়ির যানজট বলেন না কেন, তারা কিন্তু ওরকমভাবে ঠিক মতো চালাতে পারতেছে, অটো রিক্সার যে অবস্থা। আর আর এই রোডগুলো খুব একটু আঁকা পাকা হইলেও আপনার রোডগুলো অনেক সুন্দর। তো ইদানিং এটা রিফারিং করা হয়েছে, রোডগুলো মনে হয় অনেক সুন্দর রোড। ঠিক আছে, আমরা এই যে বলতে বলতে চলে আসলাম এটার শেখদি বটতলা চলে আসলাম। ঠিক আছে, বটতলার দিক আমরা আবার ইউটার্ন নিলাম। তো এই জায়গাটা আমি একটু আস্তে স্লো করে যাচ্ছি, জোরে যাচ্ছি না, কারণ এদিকে মহল্লার দিকে তো কোন গাড়ি চলে আসে এবং খোলা পায়না দৌড়ে চলে আসে কিনা। ঠিক আছে, এরকম অবস্থা যা চলার বাইরে। যাই হোক, আমরা এখন বলতে বলতে চলে আসলাম। এই জায়গায় একটা আছে আপনার মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র, এই যে উৎসব, এটা একটা ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এটা অনেক বছর ধরে এই জায়গায় আছে। যাই হোক, এটা সুন্দর সুন্দর। আমরা এই যখন গলিতে ঢুকে যাব, যাওয়ার কথা ছিল, যাবো না, বাসায় ঢুকে যাব। যাই হোক, আমরা বাসার দিকে রওনা হলাম, বাসার গলিতে ঢুকে গেলাম। এদিকে ক্রিকেট খেলতেছে ওলা ভাই। তো ভাই আপনি ক্রিকেট খেলবেন না, যে আসতেছি। যাই হোক, এটা বলতে বলতে আমি চলে আসলাম বাসা থেকে। অনেক গ্রেস, আমি এই যে গ্রেজে এখন ঢুকবো, গাড়ি রাখবো গ্রেজে বাসার। যাই হোক, এই যে বাসার গ্রেজ যাবো। চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।